বসন্ত উৎসবে কোতুলপুরে আবির ও রঙের বাজারে ভাটা চিন্তায় ব্যবসায়ীরা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। পাতা ঝরা শুষ্ক শীতের শেষে আসে রঙে রঙিন বসন্ত। চারিদিকে নতুন পাতা আর ফুলের সমাহার। বাংলার ছেলে বুড়ো সবার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত বারবার নানা রঙে ও নানান রূপে ফুটে উঠেছে হাজারো কবির কবিতায়। শিল্পীর তুলির আঁচড়ে কখনো বন্দনা বসন্তের বাতাসের, তো কখনো আরাধনা বসন্তের ফুলের সুবাসের। এই নির্মম শহরেও মাঝে মধ্যেই শোনা যায় কোনো এক গাছের ফাঁকে লুকিয়ে থাকা কোকিলের কুহু ডাক। বসন্তই তো ফাগুনের রঙে রাঙিয়ে ওঠার দারুণ উপলক্ষ। এই বসন্ত ঋতুতেই হয়ে থাকে হোলির উৎসব, আর এই উৎসবের সাথেই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আবির ও রং ব্যবসায়ীরা। বসন্ত এলেই ব্যবসায়ীরা দোকানে সাজিয়ে রাখে রং বেরঙের আবির, রং, বাচ্চাদের রং খেলার পিচকারি, মুখোশ থেকে শুরু করে হোলি উৎসবের সমস্ত উপকরণ। সারা বছর তারা আশায় বুক বাঁধে হোলি উৎসবে বিপুল পরিমাণে বেচা কেনার, যে অর্থ দিয়ে চলবে তাদের সারা বছরের রুজি রুটি। সারা বছরে যা কিছু টাকা উপার্জন করে এই বসন্ত উৎসবের আগে সেই টাকা দিয়ে এবং মহাজনের কাছে ঋণ নিয়ে ব্যবসায়ীরা হোলি উৎসবের উপকরণ কিনে আনেন। তবে এবছর সিঁদুরে মেঘ দেখছেন আবির ও রং ব্যবসায়ীরা। কোতুলপুর বাজারের আবির ও রং ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে লোকজন নেই, অন্যান্য বছরের মতো কেনা বেচাও নেই রং ও আবিরের, ফলে তারা ব্যাপক সমস্যায় রয়েছেন বলে জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার জন্য সকলেই ভোট নিয়ে ব্যস্ত। মাঠে কৃষকদের আলু তোলা হচ্ছে, অন্যদিকে মানুষের কাছে তেমনভাবে পয়সা নেই। ফলে হোলি উৎসবের আগে কোতুলপুর ব্লকে তেমনভাবে মানুষের মধ্যে উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই রং ও আবিরের বেচা কেনার পরিমাণও অনেকটাই কম। এতে করে চিন্তিত ব্যবসায়ীরা কিভাবে মহাজনদের ঋণ পরিশোধ করবেন, কিভাবেই বা নিজেদের সংসার চালাবেন। মার্কেট কেমন? হোলি মার্কেট ভালো নয়, হোলি মার্কেট খুব খারাপ। হোলি মার্কেটে খদ্দের নেই। কেন পছন্দ নেই কেন? তো আবহাওয়াটা গোলমাল আছে, সামনে তারপরে ভোট ঘোষণা হয়েছে, আর চারদিকে রাস্তাঘাটে জাম আছে, আলু তোলা চলছে, সেই হিসাবে মানুষের হাতে পয়সাও নেই, আলুর দামও নেই, লোকজন কম আছে বাজারে। অন্য বছর কি অন্য বছর 2 বছর করোনার দিন গোলমাল ছিল, মাঝে 2 বছর ভালো হয়েছিল। আবার এই বছরটা খুবই মাল তুলে সব দোকানদারদের চিন্তা হচ্ছে কি করে মহাজন পেমেন্ট হবে। আপনাদের কত রকমের রং আছে? আমাদের আছে 10-12 রকম রং আছে, আবির আছে, পিচকারি আছে, মুখোশ আছে, বাচ্চাদের খেলনা সব, পিচকারি টিচকারি সবই আছে। এবছর মার্কেট কেমন হবে আশা করছেন? আশা তো করছি যে সেই আশাতেই তো মাল তোলা হয়েছে, এত যেমন হয় সেরকমটাই হবে আশা রাখছি, কিন্তু এখন তো 2 দিন দেরি আছে, দেখা যাক কি হয়, ঠাকুর কি করে। অন্য বছর কি মার্কেট ভালো? না, অন্য বছর ভালো বলতে ওই লকডাউনের বছর কয়েকদিন 2 বছর খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও 2 বছর ভালোই রং খেলা হয়েছিল। কিন্তু এই বছর যে কেন এমনটা হচ্ছে আমরাও নিজেরাই বুঝে উঠতে পারছি না। মার্কেট কি খুবই খারাপ? খুবই, তো বাজার ফাঁকা, একদম বাজার ফাঁকা। তো বাজার ফাঁকা হলে তো আমাদের খদ্দের কোথা থেকে হবে। আর তারপরে হয়ে গেছে গ্রামের দিকে অনেক দোকান হয়ে গেছে, গ্রামের দিকে দোকানে সব খুচরো লোক পেয়ে যাচ্ছে মাল। হ্যাঁ, তার জন্য শহরে আর কেউ রং কেনার জন্য, পার্সোনাল রং কেনার জন্য কেউ আসতে চাইছে না। গ্রামের দোকানেই পেয়ে যাচ্ছে, তো আর কেন শহরে আসবে। এরকম কতগুলো দাঁড়াচ্ছে শহরের দোকানদারদের। আর খুব বড় শহর কলকাতা, সেখান থেকে আমরা নিয়ে আসছি। ও কলকাতার সঙ্গে ধারে পাশে শহরগুলো তুলনা করতে গেলে তো হবে না। আমরা শহরটা শুধু গ্রামেরগুলোকে ভরসা করে আমাদের শহর, সেই গ্রামে হয়ে যাচ্ছে এখন খুচরো দোকানদারি। কত টাকার মাল স্টক আছে? তা আমাকে নানা করে অন্তত 1.5 লাখ টাকা মতো মাল তুলতে হয়েছে। সব রকমই হাজির? হ্যাঁ, ভোট না হলে হয়তো দেখা কি হতো কে জানে। তো ভোটটা যেহেতু ঘোষণা হয়েছে, মানুষ একটু তার মধ্যে ইয়েতে আছে, শঙ্কাতেই আছে যে কি হবে না হবে। কোথাও কিছু দোল খেলতে যে বিশৃঙ্খলা না হয়, সেই দিকটাও মানুষ মাথায় নিচ্ছে। মানে এখন নেট দুনিয়া, সব যা দেখতে পাচ্ছে নেটে, মানুষ নিজেদেরকে সাবধান করে নিচ্ছে। ওর জন্যই কি মনে করছেন? হ্যাঁ, হয়তো ওই জন্যই মার্কেটটা একটু কম হচ্ছে। কারণ হয়তো কোনো ঝঞ্ঝাট হয়ে গেল, তখন ওর সামনে ভোট, মানুষের ব্যবসাপাতি, একটা মার্কেটে একটা ঝামেলা হওয়া মানে তো গোটা মার্কেটটার উপরে এফেক্ট পড়ে যাবে না। তো এই সামান্য দোল ব্যবসা করতে যে সারা বছরের ব্যবসা যেমন মানুষের ঘাটতি না হয়, সেদিকগুলো মাথায় রাখতে হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত মালাকার। এই বছর হোলি মার্কেটটা খুব একটা ভালো এখন পর্যন্ত লাগছে না, কারণ সামনে ভোট আছে, তারপরে আলু উঠতে পারে না, আলু হয় নাও মানুষের ভালো, এর লেগে খুব টেনশনে আছি। মালগুলো তো ধার ধুর করে কিনা হয়েছে, এবার বিক্রি না করতে পারলে খুব লস হয়ে যাবে, তাই ওটার লেগে একটু টেনশনে আছি।
অনেকগুলো সমস্যা তো আছেই, এবার ঠাকুরের ইচ্ছায় যদি বিক্রি হয়ে যায়, এখনো 2 দিন তো টাইম আছে। এখনো পর্যন্ত মার্কেট কেমন? এখন মার্কেট খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছেন তো মাল কত মাল। কি আশা করছেন? আশা তো আছে যে হয়ে যাবে, এবার ঈশ্বরের হাত। আমরা তো ব্যবসা করতে নেমেছি মানে বুঝতে পারছেন তো। অন্য অন্য বছর কি এর থেকে মার্কেট ভালো হয়? হ্যাঁ, অবশ্যই মার্কেট ভালো হয়। করোনাতে একটু মার খেয়েছি, এখন মাঝখানের গুলো ঠিকই ছিল, কিন্তু এখন পর্যন্ত খুব একটা খদ্দের পাচ্ছি না। তো 2 দিন এই বছর কেন মার্কেটটা খারাপ? কি আশা করছেন? কেন বলতে গেলে আলু প্রবলেম, তারপরে সামনে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, মানুষজন অনেক কিছু সমস্যার মধ্যে আছে। আলুও খুব ভালো হয়নি, চাষি এলাকা তো। কত রকমের আবির্ভাব, কত রকমের মাল আছে? আছে সব কোম্পানির মালই আছে, বেশি আপনারা দেখতেই পাচ্ছেন, তার কত বলবো, সব রকমই আছে। কি কি পাওয়া যাচ্ছে? হোলির মালই সব পাওয়া যায়, পিচকারি, আবির, রং, মুখোশ ফুকোশ এগুলো সব রাখতে হয় তো, নাহলে বাচ্চা ছেলে এসে সবটা না পেলে আবার সে নিবে না। কত টাকা মিনিমাম মাল তোলা আছে? মোটামুটি 1030 টাকা তোলা আছে। সব রকমই মাল আছে? সব রকমের মাল কত আছে। রকমের রং আছে? রং মোটামুটি রকম 4 রকমের, লাল, সবুজ, গোলাপি, অরেঞ্জ, এটা রং আছে। পিচকারি আছে, মুখোশ আছে, আবির বিভিন্ন রকম 7টা কালার আছে, তারপরে বন্দুক পিচকারি আছে, সবগুলো আছে আর কি। আপনার নাম? আমার নাম সুকুমার ভান্ডারী, মহামায়া পুষ্পালয়।